অলস মানুষই নাকি বেশি ধনী বা সফল হয়? শুনতে অদ্ভুত লাগলেও বিষয়টা পুরোপুরি ভুল নয়। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি অলসের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু মনোবিজ্ঞান ও ব্যবসার বাস্তবতা বলছে সব অলস মানুষ ব্যর্থ নয়, বরং অনেক সময় অলস মানুষই কাজ সহজ করার নতুন পথ খুঁজে বের করে। অলস মানুষ সাধারণত শর্টকাট খোঁজে। তারা চায় কম পরিশ্রমে বেশি ফল পেতে। তাই তারা এমন পদ্ধতি বা আইডিয়া খুঁজে বের করে যা কাজকে সহজ করে দেয়। আজকের অনেক অটোমেশন, সফটওয়্যার বা অ্যাপ এসেছে এই ভাবনা থেকেই। কাজটা সহজে করা যায় না? আরেকটা বিষয় হলো, অলস মানুষ অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে চায় না। তারা আগে ভাবতে চায় কাজটা আসলেই দরকার কিনা। এই বাছাই করার ক্ষমতাই অনেক সফল মানুষের বড় শক্তি হয়ে দাঁড়ায়। মনোবিজ্ঞানের কিছু ধারণা বলছে যারা শারীরিকভাবে অলস তারা অনেক সময় মানসিকভাবে বেশি চিন্তাশীল হয়। বেশি চিন্তা মানেই অনেক ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নেওয়া। এমনকি বিল গেটসের একটি জনপ্রিয় উক্তিও আছে, আমি কঠিন কাজের জন্য অলস মানুষকে বেছে নিই, কারণ সে কাজটা সহজ করার উপায় বের করে ফেলবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, অলসতা যদি হয় বুদ্ধির সঙ্গে তাহলে সেটা হতে পারে সফলতার পথ। কিন্তু অলসতা যদি হয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য তাহলে সেটা নিশ্চিত ব্যর্থতার কারণ। সার কথা, সব পরিশ্রমী মানুষ সফল হয় না, আর সব অলস মানুষ ব্যর্থও নয়। পার্থক্যটা হলো আপনি অলস হয়ে ভাবছেন না অলস হয়ে এড়িয়ে যাচ্ছেন।